Hello guys, welcoming you all to our family channel Shravani with Family. I am Ushmita, ex-student of Jawahar Navodaya Vidyalaya South 24 PGS, and currently I am preparing for NEET UG 2025. So here I will be providing you lectures of biology from class 6 to class 10th of CBSE board. So the chapter I have chosen today is components of food, the first chapter of NCERT class 6. So the first question arises in our mind while getting this thumbnail is, what is food? Food. Food is a nutritive substance taken by an organism for growth, work, repair and maintaining life processes. So let's understand each word one by one. Working. Food is important for working. যদি আমরা ওয়ার্কিংয়ের এক্সাম্পলটা নিতে চাই, বাড়িতে তোমাকে যদি দুদিন খেতে না দেওয়া হয় তাহলে ফার্স্ট দিন কী হয়? ফার্স্ট দিন তো অতটা কিছু ফিল হয় না আমাদের, কারণ তখনও আমাদের কাছে কিছু এনার্জি রিমেনিং থাকে। কিন্তু যত দিন বাড়বে, মানে ধরো সেকেন্ড দিন রাত্রে তুমি আর থাকতে পারবে না, তোমার শরীর খারাপ লাগবে, তোমার মাথা ঘুরবে, তোমার উইকনেস ফিল হবে। কেন? কারণ ফুড আমাদের এনার্জি দেয়। ফুড যদি এনার্জি না দেয় তাহলে আমরা আমাদের ডেলি কোর্সগুলো কমপ্লিট করতে পারবো না। ফুড ইজ ইম্পর্ট্যান্ট ফর গ্রোথ। আমরা যখন জন্মেছিলাম আমরা সবই তো ছোট্ট মতো মানুষ ছিলাম, ছোট্ট বেবি। তো এখন তোমরা ক্লাস 6-এ পড়ো, তোমরা যথেষ্ট লম্বা হয়েছো। কী করে হলে? আমরা যেই খাবারগুলো খাই এগুলো আমাদের বডিতে গিয়ে জমা হয়। খাবারগুলো যেভাবে খাই সেভাবে হয় না, বাট সেগুলো ভেঙে ছোটো ছোটো আকৃতি নিয়ে সেগুলো আমাদের বডিতে গিয়ে জমা হয়। তো thus we can understand that food is also important for growth. Food is also important for repairing of our body. As তোমার জ্বর হলো, জ্বর থেকে সেরে ওঠার সময় মা তোমাকে অনেক কিছু খাওয়ায়। বেসিক্যালি এটা আমাদের এনার্জিও লাগে, কারণ তখন আমাদের বডি একটু উইক থাকে, সেই জন্যেও। তাছাড়া বডি রিপেয়ার করতেও এটা খুব হেল্প করে। মেনটেনিং লাইফ প্রসেসেস। এই যে লাইফ প্রসেসেস বলতে কী বোঝায়? লাইফ প্রসেসেস আর দোজ প্রসেস হুইচ শুড বি কেপ্ট ইন প্লেস টু মেনটেন আ লিভিং অর্গানিজম ইন ইটস লিভিং ফর্ম। তো এক্সাম্পলের কী কী আছে? এক্সাম্পল আমরা বলতে পারি নিউরাল কোঅর্ডিনেশন। তুমি যে আমার কথাটাই শুনছো সেটা তোমার কান অবধি পৌঁছচ্ছে, সেটা তোমার ব্রেনে কী করে যাচ্ছে? এটা তোমার ব্রেনে পৌঁছচ্ছে তোমার বডিতে নিউরন বলে একটা জিনিস আছে সেটার দ্বারা। ওটা এক কাইন্ড অফ সেল, ওটার দ্বারা। তুমি যেই অক্সিজেন ইনটেক করো, কী করে করো? রেসপিরেটরি সিস্টেমের দ্বারা। তো এই রেসপিরেশনও একটা লাইফ প্রসেসের মধ্যে পড়ে। ব্রিদিং, অ্যাকচুয়ালি দ্য টার্ম ইজ ব্রিদিং. Respiration is another thing that will be taught in higher classes. But for now, both are equal. So third one is circulation. যে ব্লাডটা আমি তো খাচ্ছি পেটের মধ্যে, খাবারটা আমার পেটে যাচ্ছে, কিন্তু তার থেকে আমার পুরো বডিটা কী করে গ্রো হচ্ছে? ওই যে নিউট্রিয়েন্টসটা ওটা আমাদের পুরো বডি ঘুরে 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 ব্লাডের মাধ্যমে যাচ্ছে, তার থেকে আমরা গ্রো করছি। সো রাইট নাও another, if we consider our body as a car or as an engine, now what will be the fuel? Yes, you all are right, the food will be the fuel for us. And next important thing, that do non-living also eat? Have you ever seen a table eating? No, na? So that is the thing, that non-living organism cannot eat or drink. They cannot grow by themselves. They can't grow. अब तुम तो बोलोगे कि मैंने तो देखा है ग्रो करते हुए. I have seen organisms growing, non-living organisms growing. হ্যাঁ, আমি বালি রেখে দিয়েছিলাম, তারপর আমি আরও একটু বালি দিলাম, বালির ঢিপিটা উঁচু হয়ে গেলো, তাহলে বালির ঢিপিটা গ্রো করলো না। ওটা কিন্তু গ্রোথ না। তুমি ছোটো বাচ্চা থেকে বড় হচ্ছ, এটা গ্রোথ। কারণ গ্রোথ তোমার গায়ে কেউ বালি চাপড়ি দিয়ে তোমাকে বড় করে দেয়নি, ঠিক আছে? গ্রোথ যেটা ভিতর থেকে বাড়ে সেটা। যেরকম যদি আমরা এই পাখিটার কথা ধরি, পাখিটা ছিল একটা ডিমের মধ্যে ছোট্ট মতো। তো এই ডিম থেকে পাখিটা ফার্স্টে হ্যাচিং করে বেরোবে, বেরোবার পরেও আস্তে 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 একটু একটু করে বড় হবে। তারপরে ও খাবার ইনটেক করতে শিখবে, তারপরে ওর মাসেলসগুলো, ওর যে ডানার মাসেলসগুলো ওগুলো স্ট্রং হবে, তারপরে উঠতে শিখবে। তো ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আচ্ছা, সব খাবার কি সেম কাজ করে? না, অবশ্যই না। তুমি যদি ভাত খাও সেটা তোমার শরীরে যা কাজে লাগবে, তুমি যদি একটু চিকেন খাও সেটাও কি তোমার শরীরে সেই কাজেই লাগবে? অবশ্যই না। There are two types of food, proximal food and protective food. প্রক্সিমাল ফুড সেগুলো হয় যেগুলো আমাদের বডি মেনটেন করতে সাহায্য করে। এক্সাম্পল প্রোটিন, কার্বস এটসেট্রা। কার্বস ইজ দ্য শর্ট ফর্ম ফর কার্বোহাইড্রেট। প্রোটিন, কার্বস. If I talk about protein helps in the body building.
as protein is made up of many nutrients. Our body is mainly made up of protein, our muscles are mainly made up of protein, so protein helps in bodybuilding, and carbohydrates gives us energy. If we talk about protective principle of food, this is the principle that protects us from diseases. Example, vitamin A protects us from night blindness, vitamin B, vitamin C, so on. Okay, but where from we get the food? We get food from shops. No baby, we don't get food from shops. We get food from plants or animals. Really? So where from where the plants do get food? Plants get their food by photosynthesis. They can prepare their food by their own. Okay, my mom also can prepare their food, our food by her. No, that is not the way. Your mom has to get the veggies or chicken that should be cooked in your home. So, not my word, the sun is the ultimate source of energy. The sun is the ultimate source of energy in earth. সূর্য থেকেই ফার্স্টে গাছ এনার্জি নেয়, সেটাকেও নিজের খাবারে কনভার্ট করে, আর আমরা গাছের খাবার নিয়ে চলে আসি, এসে আমরা ওটা খাই। গাছ ওই খাবারটা রেখেছিল নেক্সট জেনারেশনের জন্য, ওটা আমরা মানুষরা খেয়ে নিই। মানুষরা একটা সেলফিশই হয়। Food helps us to grow, to get energy, to be healthy. Once again, say with me, food helps us to grow, to give energy, to be healthy. And how this is performed? There is something called nutrients rich food, which is performing all these functions. So let us now talk about nutrients. There are different types of nutrients present in food. These nutrients are also called components of food. So remember the 6 types of components. Just memorize it with me. Carbohydrate, proteins, fats. Carbohydrates, protein, fats, vitamins and mineral, water and roughage. Vitamins and mineral, water and roughage. Again say it with me. Carbohydrate, protein, fat, vitamins and mineral, water, roughage. So now let us talk about them one by one. First one is carbohydrate. So carbohydrates are one of the main nutrients. They are the most important source of energy. So what are the carbohydrates the source of? Carbohydrates are the source of energy. Carbohydrates আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কীভাবে থেকে যায়? গ্লুকোজ হিসাবে, গ্লুকোজ, ব্লাড সুগার, গ্লুকোজ। আমাদের বডি যে সুগারটা ইউজ করে এনার্জি বানাবার জন্যে, সেটা তো ইউজ করেই নেয়, আর যেটা ইউজ হয় না সেটা কোথায় স্টোর করে? সেটা লিভারে স্টোর করে বা মাসেলে স্টোর করে, যখন যেখানে দরকার পড়ে সেখানে। তো কার্বোহাইড্রেটসের কিছু এক্সাম্পলস আর ওয়েট পোটাটো, সুইট পোটাটো, রাঙা আলু, যে আলুটা খাস বা রাঙা আলুটা খাই, যে আঠা রুটি হয় সেগুলো, ভাত যেটা খাই রাইস সেটা। কিন্তু এবার আমি বুঝবো কী করে? আমি না হয় দিদি না হয় আমাদের 3টে এক্সাম্পল বলে দিল যে এই 3টেতে আছে, তাহলে আমরা আর বাকিগুলো বুঝবো কী করে? ঠিক আছে, এটার জন্য একটা টেস্টও বলে দিচ্ছি। হয়তো বাড়িতে করতে পারবে না, বাট বাইরে কোথাও তো করতেই পারো, স্কুলে ল্যাবে করাবে। এটাকে স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম অর র ইনগ্রিডিয়েন্ট। ভাত একটুখানি নিলে সেটাকে ভালো করে ম্যাশ করতে হবে, মানে ভালো করে একদম পেস্ট করে নিতে হবে। তাতে 2 to 3 drops অফ ডাইলিউট আয়োডিন সলিউশন দিতে হবে। ল্যাবে থাকে, দেখবে যদি তোমাদের কোনো দিন জুনিয়র সায়েন্স ল্যাবে নিয়ে যাওয়া হয় তাহলে তোমরা দেখতে পাবে যে ল্যাবে থাকে, একটু ভায়োলেট কালারের একটা বটলে থাকবে, ওটা তুমি দিলে, কিছুক্ষণ ওয়েট করলে, ভালো করে ফুড আইটেমটাকে অবজার্ভ করলে। আচ্ছা, ভাতের জেনারেলি কালার কী হয়? সাদা না? আমি তো ফ্রাইড রাইস খাই, ভাতের কালার কী হয়? সাদাই তো। ভাতের কালার সাদা। তো ওটার উপর যখন তুমি আয়োডিন সলিউশনটা দিলে, ওটা দেখবে একটা কালচে নীল রঙের, মানে ব্ল্যাকিশ ব্লুইশ ব্ল্যাক যেটাই বলো, সেই কালারে চেঞ্জ হবে। তো যদি চেঞ্জ হয় তাহলে ওটা কী ইন্ডিকেট করে? ওটাতে স্টার্চ আছে। স্টার্চ ইজ দ্য অ্যানাদার নেম ফর কার্বোহাইড্রেট। স্টার্চ ইজ দ্য নেম ফর কার্বোহাইড্রেট হুইচ ইজ প্রেজেন্ট ইন প্ল্যান্টস বেসিক্যালি। ওকে, সো হ্যাঁ, ভাত, রাইস ইজ অলওয়েজ ফ্রম প্ল্যান্ট সোর্সেস। কোনো ধান গাছ থেকেই তো ধান পাই আমরা, তাহলে ওটা তো প্ল্যান্ট সোর্সেসই হবে, তাহলে ওটা তো স্টার্চ থাকবে। আচ্ছা, যদি ওটা হিউম্যান সোর্স হতো তাহলে, বা অ্যানিম্যাল সোর্স হতো, তাহলে ওখানে কী থাকতো? গ্লাইকোজেন। অ্যানিম্যাল সোর্স হলে ওটাতে কী থাকতো? গ্লাইকোজেন, GLYCOGEN, গ্লাইকোজেন।
Now the second one is protein. এই দাদাকে দেখো সাইডে ডোলে শোলে বানিয়ে একদম দাঁড়িয়ে আছে. So protein is needed for growth and repair of our body. That is why protein is called bodybuilding food. So what is protein? Protein is bodybuilding food. Here are some example. We can say there is meat and there is chicken, there is milk, there is cottage cheese and etc etc. So now let us see. Protein is an important component of every cell in our body. Hairs and nails are mostly made up of protein. হ্যাঁ, আমাদের চুলে যে প্রোটিনটা থাকে ওটা কোলাজেন থাকে, কোলাজেন ফাইবারের বেশি পরিমাণটাই প্রোটিন থাকে. এটা ইম্পর্টেন্ট না, বাট মনে রাখতে পারো. Your body uses protein to build and repair tissues. আমাদের এই যে বডিতে যে টিস্যুগুলো থাকে, এই যে মাসেলসটা বা বোনটা, এর কিন্তু অনেকটা পোর্শনই প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? আমাদের বডিতে প্রোটিন না থাকলে আমরা কিন্তু মাসেল হবে না, আমাদের মাসেল গ্রো হবে না. ভাবছো তোমরা বডি বানাবো অথচ দুধ খাবে না বা ডিম খাবে না, এটা করলে কিন্তু চলবে না. তো ইউ ক্যান অলসো ইউজ প্রোটিন টু মেক এনজাইম, হরমোন অ্যান্ড দ্য আদার বডি কেমিক্যালস. এই যে এনজাইম বা হরমোন, এগুলো বডি কেমিক্যাল, এদেরকে বায়োক্যাটালিস্টও বলা যায়. এক্সাম্পল তোমরা হয়তো শুনে থাকবে যে থাইরয়েড একটা হরমোন, যেটা ডেফিসিয়েন্সিতে একটা রোগ তৈরি হয়, হাইপোথাইরয়েডিজম, বা যার এক্সেস ক্ষরণ হলে হাইপারথাইরয়েডিজম, এরকম কিছু কিছু রোগ হয়. এই থাইরয়েড হরমোনের যদি ক্ষরণে খুব বেশি হয় তাহলে জাইগেন্টিজম হতে পারে, খুব লম্বা চওড়া মানুষটা হতে পারে, বা যদি খুব কম ক্ষরণ হয় তাহলে ক্রেটানিজম হতে পারে, মানুষটা বাড়ে না, ডোয়ার্ফ যাকে বলি আমরা, ডোয়ার্ফ হতে পারে. আর এটা একটা হরমোনের এক্সাম্পল ছিল. এবারে প্রোটিনের আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো এক্ষুনি যেটা তোমাদেরকে বললাম, ব্লক অফ বোনস, মাসেলস, কার্টিলেজ, স্কিন অ্যান্ড ব্লাড. কার্টিলেজ ইজ একটা জিনিস হয়, কার্টিলেজটা বোনের থেকে ইজি, বাট এটাও একটা ফ্লেক্সিবল টিস্যু যেটা কানেক্ট করতে হেল্প করে. তোমাদের আপার নোজ, যেটা ধরে টিচার মুলে দিত, ওটাই কার্টিলেজ আছে. সো এগেন লুক অ্যাট দিস ফুড আইটেমস রিচ ইন প্রোটিন: পালসেস, ডাল, মিল্ক, এগ, fish, meat, milk preparation. Okay, milk preparation contain protein. Taste for protein. না আচ্ছা, দিদি তো কিছু মুখস্থ করে দিল, কিন্তু বাকিগুলো কি, বাকি প্রোটিনের ইনগ্রিডিয়েন্টসগুলো কি যদি আমরা জানতে চাই, তো ডাইলিউট কপার সালফেট সলিউশন নাও. এটাও ল্যাবে পাবে, বাড়িতে পাবে না, বাড়িতে ট্রাইও করো না. কপার সালফেট সলিউশন নাও, তাতে হাইড্রক্সাইড সলিউশন, মানে OH আছে লাস্টে, এমন কোনো সলিউশন দিতে হবে. OH, অক্সিজেন আর হাইড্রোজেন গ্রুপ একসাথে থাকলে সেটাকে হাইড্রক্সাইড গ্রুপ বলে. এবারে পার্পল কালার অ্যাপিয়ার হবে ফুডে, যদি অ্যাপিয়ার হয় তাহলে সেটা পজিটিভ. দেখো এখানে পজিটিভ সাইন দেওয়া আছে. আর যদি ব্লু কালারই থাকে, কারণ কপার সালফেটের কালার ব্লু, তাহলে যদি ব্লুই থাকে তাহলে এটা নেগেটিভ. আর একটা কোশ্চেন যদি আসে তোমাদের মনে, ডাইলিউট মানে হয় যেটাতে জল মেশানো আছে. ওকে, Fats we eat contain nutrients that provide energy and other substances the body needs. আচ্ছা, ফার্স্টে আমি তোমাদের যে এক্সাম্পলটা দিলাম, তোমাকে দুদিন খেতে দেওয়া হলো না. প্রথম দিকে তুমি কি করে চলছিলে? তোমার বডিতে কিছু ফুড আইটেমস স্টোর করা ছিল, যে সুগারগুলো স্টোর হয়েছে তোমাদের বডিতে, ওগুলো কীভাবে স্টোর হয়? ফ্যাটসের ফর্মে স্টোর হয়. কোথায় স্টোর হয়? অ্যাডিপোজ টিস্যুতে. আই অ্যাম এগেন রিপিটিং ইট, অ্যাডিপোজ টিস্যুতে স্টোর হয়. ঠিক আছে, তো স্টোর হয়ে গেল ওটা. এবারে স্টোর তো হলো, এটা কি হয়, ফ্যাটটাকে আমরা ফুয়েল সোর্স ধরতে পারি যখন আমাদের বডির কাছে রেডি টু ইট কার্বোহাইড্রেট থাকে না. ঠিক আছে, তো কিছু সোর্সেস যদি আমরা ফুডসের ধরি, তো বেটার এক্সাম্পলগুলো যদি আমি দিই, বাটার হতে পারে, স্যাচুরেটেড ফ্যাটস ফুডসের মধ্যে চকলেট হতে পারে, কোকোনাট অয়েল হতে পারে, কোনো রকমের ফ্রাইং আইটেম যেগুলো হয় সেগুলো হতে পারে. ওকে, আচ্ছা, ফ্যাট কি একদম আননেসেসারি বডির জন্যে? না, অবশ্যই না. ফ্যাট নেসেসারি আমাদের বডিতে, কিছু পরিমাণ ফ্যাট আমাদের বডিতে নেসেসারি হয়, কিন্তু এক্সেসিভ ফ্যাট যদি হয়ে যায়, মানে যদি আমরা গোলুমলু বাচ্চা হয়ে যাই, তাহলে সেটা তো আমাদের ওবেসিটির কারণ হয়. এবারে ওবেসিটি বললে, কিন্তু ওবেসিটি কী হয়? ওবেসিটি খুব বেশি খাবার খেলে হয়. যদি খুব হাই অ্যামাউন্ট অফ তুমি কার্বোহাইড্রেটস ইনটেক করতে থাকো বা ফ্যাট ইনটেক করতে থাকো, কিন্তু সেই অ্যামাউন্টে এনার্জি তোমার স্পেন্ড না হয়, তাহলে কি হবে? সেই এনার্জিটা তোমার বডিতে ফ্যাট হয়ে জমতে থাকবে, আর যত ফ্যাট হয়ে জমতে থাকবে, দেখো এই গলু বাচ্চাটার মতো মোটা হয়ে যাবে ওটাই. তাহলে আমরা বুঝবো কী করে যে কোথায় ফ্যাট আছে?
ফ্যাট আছে বোঝা যায় যে ধরো তোমাকে একটা বাটার পেপার দেওয়া হলো, হ্যাঁ ওই পেপারটাই যেটা আমার কেক বানানোর সময় নিচে দেয়, একটা বাটার পেপার দেওয়া হলো, বাটার পেপারে তোমাকে একটা ফ্রাইং আইটেম আমি ধরিয়ে দিলাম হাতে, ঠিক আছে, তুমি কিছুক্ষণ ধরে থাকলে তারপরে বাটার পেপারটা তুমি যখন নিয়ে আসবে, তুমি আলোর সামনে ধরলে তুমি তার এপার ওপার হালকা হালকা দেখতে পাবে, মানে ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। হ্যাঁ তুমি ওপারে কী রয়েছে তুমি পুরোটা দেখতে পাবে না, বাট কিছু বুঝতে পারবে যে ওপারে কী আছে। কাগজটা কী ছিল, ট্রান্সপারেন্ট ছিল কি না, ওটা ওপেক ছিল, কিন্তু ওটা আস্তে আস্তে ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো যে তোমার এখানে ফ্যাটসের প্রভাবে এটা হলো। তোমরা তাহলে এবার থেকে টেস্ট করতে পারবে, এটাও তো বাড়িতে করাই যেতে পারে, এটা বাড়িতে করতে পারো, আগের দুটো ট্রাই করো না। ওকে, ফুড আইটেমটা আচ্ছা আচ্ছা দিদি, আমি যদি ফল একটা নিলাম, সেটাকে জলে ধুয়ে এলাম করে ধরলাম, তাহলেও তো ওটা ভিজে গিয়ে ট্রান্সলুসেন্ট হয়ে যাবে না, তাহলে পেপারটা কিছুক্ষণ শোকাও, তারপরেও যদি ওটা না যায় তাহলে বুঝো ওটা তেল, ঠিক আছে। ওকে, সো দ্য নেক্সট ওয়ান আমরা এক্ষুনি আগে পড়ে এলাম যে প্রোটেক্টিভ প্রিন্সিপালের মধ্যে থাকে ভিটামিনস। এই দেখো ফার্স্ট পয়েন্টসে লিখেছি আমি, ভিটামিনস হেল্প ইন প্রোটেক্টিং আওয়ার বডি এগেনস্ট দ্য ডিজিজেস। ওকে, they also keep our eyes, bones, teeth and gums healthy. Okay, so some of vitamins are soluble in water whereas others are soluble in fats and oil. So all the vitamins can be divided into two classes or group, water soluble and fat soluble. Okay, তো ওয়াটার সলিউবল যদি আমরা বলি ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি, ভিটামিন বি 12 রকমের হয়, ঠিক আছে, ভিটামিন B1 to B12 এরা সবাই, আর ভিটামিন সি এরা হয় কি ওয়াটার সলিউবল, এরা জলে গুলে যায়, ঠিক আছে। আর যদি ভেরিয়াস সোর্সেস অফ ভিজ ভিটামিন যদি আমরা চেক করি, তাহলে মাংস, লিভার মানে কড লিভার অয়েল আমরা পড়ি, অনেক জায়গায় শুনেছি কড লিভার অয়েল, ওগুলো মিল্ক অ্যান্ড এগস এটসেট্রা। আর যদি আমরা ফ্যাট সলিউবল ভিটামিনের কথা বলি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো হয়। এটা একটু মেমোরাইজ করতে হবে। আচ্ছা, তাহলে একটা ট্রিকি কোশ্চেন বলে দিই এখানে, যদি তোমাদের কোনো দিন এই কোশ্চেনটা আসে যে কোন ভিটামিন জলে বডিতে স্টোর করা সম্ভব নয়, আনসার উইল বি ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি। কেন? এটা ওয়াটার সলিউবল, তোমরা জল খাবে, পি বের হয়ে যাবে বডি থেকে। ভিটামিন এ, তো ভিটামিন এ নিয়ে একটু পড়ে নিই আমরা, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। ভিটামিন এ ফ্যাট সলিউবল ভিটামিন হয়, এটা হেলদি ভিশনে হেল্প করে, সেটা কিসে হেল্প করে, হেলদি ভিশনে হেল্প করে, বোনস অ্যান্ড আদার বডিটাও স্ট্রং করতে হেল্প করে, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইউজ হয়, এটা একটা ভাবো একটা কোয়ালিটি, এটা আরও অনেক ইউজ আছে, বাট তোমরা ছোটো মানুষ, তোমরা এগুলোই পড়ো। তো কিছু সোর্সেস যদি আমরা বলি, ক্যারটস, পাপায়া, অ্যাপ্রিকট, ম্যাঙ্গো, eggs and cheese, meat, peppers, fish, avocado, melon, etc. etc. Now again coming to vitamin B. Vitamin B কী করতে হেল্প করে? ভিটামিন বি হেলদি বডিতে হেল্প করে। ভিটামিন ডি আমাদের এনার্জি লেভেলকে বাড়ায়, ব্রেন ফাংশনিং বাড়ায়, সেল মেটাবলিজম বাড়ায়। মেটাবলিজম মানে কী হয়? সেলের মধ্যে যে রিয়াকশনগুলো হয় ওগুলোকে বাড়ায়, ঠিক আছে। ভিটামিন বি কমপ্লেক্স অনেক ইনফেকশন কমাতে হেল্প করে, বা এটা সেল হেলথকে প্রমোট করে। আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, বাট তোমরা নোট করে নিও, ভিটামিন B12 আমরা দই থেকে পাই, ঠিক আছে। দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি যে ব্যাকটেরিয়াটা থাকে, ওটা দুধকে যখন ওরা কার্ডিং করে তখন ওটা ভিটামিন B12 অ্যাড করে, ঠিক আছে, এটা একটু নোট করে নিও। The body uses vitamin C in many different ways. The body uses vitamin C in many different ways. এটা স্কিনের জন্য হেল্প করে, এটা টেন্ডনে হেল্প করে, এটা লিগামেন্টে হেল্প করে, এটা ব্লাড ভেসেলসে হেল্প করে, মানে ব্লাড ভেসেলসের ওয়েলবিংয়ে হেল্প করে, এটা কার্টিলেজের, বোনের, টিথের রিপেয়ারিংয়ে হেল্প করে, এটা কোনো ওন্ড হলে সেটাকে তাড়াতাড়ি হিল করতে হেল্প করে। আচ্ছা, এখানে আমরা দুটো ওয়ার্ড পড়লাম, টেন্ডন অ্যান্ড লিগামেন্ট, তো এই দুটোকে একটু এক্সপ্লেন করে দিই। টেন্ডন হচ্ছে এক ধরনের টিস্যু যেটা হাড় আর মাসেলকে কানেক্ট করে, আর লিগামেন্ট হচ্ছে এক ধরনের টিস্যু যেটা দুটো বোনকে কানেক্ট করে। তো ওকে, তো নেক্সট ভিটামিন সি এর এক্সাম্পল একটু দেখে নাও, সাইট্রাস ফুড বা চিলি এটসেট্রা। ভিটামিন ডি, ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফেটের জন্যে এসেনশিয়াল হয়। এক্সাম্পল, সানলাইট ইজ দ্য মেন সোর্স অফ ইট। তো দুপুরে বেরিয়ে যাও না, দুপুরে সানলাইটে ইউভি রেজ থাকে,
Okay, the body makes vitamin D when exposed in sunlight. Food sources যেমন বাটার, ফ্যাটি ফিশ এটসেট্রা। ভিটামিন ই অ্যান্টি এজিং বেনিফিটস থাকে। ভিটামিন ই এটা আমাদের চোখের করোনারিতে হেল্প করে, করোনারি হার্ট ডিজিজের সময় হেল্প করে, ইমিউনিটি সিস্টেমকে প্রচণ্ডভাবে হেল্প করে। এটা lower risk of cancer. It is not scientifically proven, but it is taken as it can lower the risk of cancer. Examples are sunflower oil, coconut oil, olive oil, avocado, almonds, etc. ভিটামিন কে এর মেন ফাংশন হচ্ছে এটা হচ্ছে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, আর এটা ক্যালসিয়াম আর বোনের বাইন্ডিংও হেল্প করে। ভিটামিন কে এর মেন ফাংশন যেটা আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ভিটামিন কে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। ওকে, Minerals are required in small amount in body. They are essential for proper growth and maintaining of good health. এটার অ্যাজ সাচ কোনো সোকল্ড কাজ নেই, বাট এটা গুড হেলথ মেনটেন করতে হেল্প করে। যেরকম আয়রন আমাদের যদি হেল্প করে তাহলে এটা হিমোগ্লোবিনে হেল্প করবে। ক্যালসিয়াম, আমাদের বোনে ক্যালসিয়াম থাকে, তো এটা আমাদের ক্যালসিয়াম হেল্প করবে। ফসফরাসও সেম, বোন আর টিথের হেল্প করে। পটাশিয়াম হচ্ছে আমাদের জেনারেল গ্রোথ, বডি হেলদি রাখতে হেল্প করে। আয়োডিন ফাংশনিং অফ থাইরয়েড গ্ল্যান্ডে হেল্প করে। সোডিয়াম রিকোয়ার্ড ফর ফাংশনিং অফ নার্ভাস সিস্টেমে এটা হেল্প করে। ফ্লোরিন টিথ অ্যান্ড বোনস। আচ্ছা, খাবার তো খেয়ে নিলাম, জল খেতে হবে। তো জল না খেলে তো শরীর চলবে না আমাদের। তো জল কেন? আচ্ছা, একটা ফান ফ্যাক্ট যে হাফ অফ আওয়ার ওয়েট ইজ অফ ওয়াটার। তোমার যদি 40 কেজি ওয়েট হয় তো তোমার শরীরে 20 কেজি অবধি ওয়াটার থাকতে পারে। আচ্ছা, আমি তো জল খাই না, তাহলে কী করে থাকে? না, এটা মা বকে, এবার ঠিক আছে জল তোমরা খাও না ভাবছো, বাট তুমি যে খাবার খাচ্ছ তার মধ্যেও কিছু না কিছু পরিমাণে জল থাকে। তাছাড়াও আমাদের ডেলি 6 থেকে 8 গ্লাস জল খাওয়া উচিত। জল আমাদের কি করতে সাহায্য করবে? জল আমাদের ওয়েস্ট এলিমিনেট করতে সাহায্য করবে, আমাদের বডি টেম্পারেচারকে ঠিকঠাক রাখবে, আমাদেরকে ফুড গিলে খেতে বা ফুড ডাইজেস্ট করতে হেল্প করে। ওকে, তো রিলেশনশিপ অ্যাবাউট গুড নিউট্রিশন অ্যান্ড হেলথ। সো একবার রিক্যাপ করে নিই আমরা। ফুড কিসে হেল্প করে? গ্রোথ, এনার্জি অ্যান্ড মেক্স আওয়ার বডি হেলদি। টাইপস অফ নিউট্রিয়েন্টস: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেল, ওয়াটার অ্যান্ড রাফেজ। তো এরা কী করে? এরা এনার্জি স্টোর কোথায় করে রাখে? এনার্জি স্টোর করে রাখে লিভারে বা মাসল। এনার্জি তো আমাদের বডি ইউজ করি না, যে সুগারটা থাকে সেটা কোথায় স্টোর করে রাখে? সেটা লিভারে বা মাসেলে স্টোর করে রাখে। বডি বিল্ডিং ফুড প্রোটিন। ওকে, তো ব্যালেন্স ডায়েট। আচ্ছা, আমার বডি বানাতে হবে, তাহলে আমি সারাদিন শুধু প্রোটিনই খাবো, আমি ভাত খাবো না, আমি কার্ব খাওয়া একদম ছেড়ে দেবো। এটা করলে কি তোমার বডি চলবে? না, তোমার এনার্জি থাকবে না বডিতে। তাহলে আমাদের কি দরকার? আমাদের একটা বডি দরকার যার মধ্যে সব রকম নিউট্রিয়েন্টস, ইভেন রাফেজ ঠিকঠাক পরিমাণে আছে। ওকে, তো a balanced diet contains 50% carbohydrate, 35% fat, 12% protein, 3% vitamins and minerals and sufficient amount of water. এটা একটা রফ ধরে নাও, বাট ব্যালেন্স ডায়েট বলে তোমাদের এটাই বলতে হবে যে প্রপার ব্যালেন্স ডায়েট কন্টেন্স অল দ্য নিউট্রিয়েন্টস ইন কনসিডারেড প্রপোর্শন। ওকে, তো নাও সাম ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডার। এটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, এটা পারলে মুখস্থ করে নিও। ওকে, তো ভিটামিন এ লস অফ ভিশনে হেল্প করে। মানে ভিটামিন এ যদি কমে যায়, ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হচ্ছে লস অফ ভিশন। তো সিমটমস কী হয়? পুয়ার ভিশন হয়, রাত্রে কম দেখতে পাওয়া, কমপ্লিট কখনো একদম দেখতে না পাওয়া। ভিটামিন B1 বেরি এর জন্য কী মাস্ট হয়? উইক মাসল বা লেস এনার্জি। ভিটামিন সি স্কারভি, ব্লিডিং গামস। আর ওন্স, যেহেতু ভিটামিন সি কী করে? তাড়াতাড়ি ওন্স হিল করে, তাহলে এর ডেফিসিয়েন্সি থাকলে কী হবে? ওন্স হিল হতে দেরি হবে। তো ডেফিসিয়েন্সি মানে হচ্ছে যখন যেটা শরীরে কম থাকে, স্কারসিটি। ভিটামিন ডি রিকেট, বোনগুলো সফট হয়ে যায়, ওটা খুব সহজে বেন্ড হয়ে যায়, ইভেন ওটা খুব ফ্র্যাজাইল হয়ে যায়, যখন তখন ভেঙেও যেতে পারে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ইজ নট আ ভিটামিন, ইট ইজ আ মিনারেল। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি লিডস বোন অ্যান্ড টুথ ডিকে, উইক বোনস, টুথ ডিকে। এক্সাম্পলস আর সিমটমস: আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, গয়টার, যে গলার কাজটা খুব ফুলে যায়। আর মেন্টাল ডিসএবিলিটি হয় চিলড্রেনদের, মানে ওরা খুব আস্তে আস্তে জিনিস শেখে, ওদের মেন্টাল গ্রোথটা খুব স্লো হয়। বাট উই শুড নেভার মেক ফান অফ দ্যাট চাইল্ড। ওকে, আয়রন অ্যানিমিয়া, সিমটম উইকনেস, ব্লাড কমে যায়, চোখের তলাটা একটু সাদা হয়ে যায়, এটাই মাথা ঘোরে, এগুলি। ওকে,
সো ফর টুডে দিস ইজ ইট। আর এনসিইআরটি সলিউশন রিটেন ফরম্যাটে আমি পোস্ট করে দেবো পরের ব্লগে। আর এর আমি এক্সাম্পলারও করিয়ে দেবো, বা তোমাদের যদি আর কোনো ডাউট থেকে থাকে আমাকে জানাতে পারো, আমি পরের ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করবো। সো টিল দেন, ওকে বাই। ওয়ান লাস্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এটাকে তোমাদের অনেক 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 বন্ধুদের সাথে শেয়ার করো। টিল দেন, যাও পড়াই করো আব।